সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে সুলতানপুর আশ্রম পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার সুলতানপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে উৎসব ও ভক্ত সম্মেলন 1 সেপ্টেম্বর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আশ্রম অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সকল সৎসঙ্গীগণের আয়োজনে অনুষ্ঠানে ঠাকুরের ভক্তিগীত পরিবেশন করেন আশ্রমের সহ সম্পাদক সুজিত চন্দ্র ঘোষ ও ভক্ত রেণুকা মাহাতো। এতে প্রধান অতিথি হিসাবে আশ্রম পরিদর্শন করেন ও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। আরও বিশেষ অতিথি ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন সরকার, বণিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, আশ্রমের সহ সম্পাদক পরমেশ্বর মাহাতো, সাংগঠনিক সম্পাদক বাবু গৌর কুণ্ডু, সদস্য অমল সরকার ও সুকুমার ঘোষ সহ আরও অনেকেই। এ সময় ভক্তবৃন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপদেশ ও জীবনাদর্শের আলোকে ভক্তদের মাঝে মানব কল্যাণে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। উৎসবে অসংখ্য সুবর্ণোধ্যায়ী ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে ওঠে আশ্রমস্থল। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। প্রত্যেকটা ধর্মেই শান্তি এবং শৃঙ্খলা এবং মানব সেবা আছে। আপনাদের যে ধর্মীয় গুরু যিনি এসেছেন, আপনাদের পথভ্রষ্ট যেসব ভাইয়েরা ছিল তাদেরকে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির মাধ্যমে অনুপ্রেরণা করে ধর্মের প্রতি আকৃষ্ট করেছে। আমাদের ধর্মেও যেমন নবী রাসূল এসেছেন, তাদেরও কাজ ছিল একই কাজ। যারা বিপদগামী জনপদ, বিপদগামী গোষ্ঠী, তাদেরকে ধর্মীয় অনুভূতিতে এনে মানব কল্যাণে, মানব সেবায় কীভাবে নিয়োজিত হতে হবে, একটি ধর্মের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখাতে হবে, কোনো ধর্মের প্রতি আঘাত বা বিদ্বেষ করা যাবে না, এগুলো প্রত্যেকটা ধর্মেই কিন্তু আছে। আমরা এগুলো মেনে চলব এবং আগামীতে সকলের পাশে থেকে আমরা সহযোগিতা করব। এই মনোবাসনা আমাদের প্রত্যেকের মনে জাগ্রত হওয়া উচিত। তাই আমি আশা করব আপনারা আগামীতে যে কোনো সমস্যা আপনাদের মধ্যে যদি হয়ে থাকে, আমাকে যদি প্রয়োজন হয় যে কোনো কাজে, সেটি একটা মানুষের উপকারে, হয়তো কোনো একটি মানুষ অসহায়, চিকিৎসার অভাবে সে কষ্ট পাচ্ছে, আর্থিক অভাবে, আমাকে বলবেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেই পরিবারের পাশে আমি সহযোগিতার হাত বাড়াই দেব। রাধা